বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। গত বৃহস্পতিবার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মে রাজশাহী সাংগঠনিক বিভাগ থেকে কর্মী সম্মেলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। তবে প্রতিকূল রাজনৈতিক পরিবেশে উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের শঙ্কা রয়েছে। ছাত্রদল নেতাদের সূত্রে জানা যায়, সংগঠনের হাতে গোনা কয়েকটি ইউনিট বাদে অধিকাংশ জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ। জেলা ও মহানগর পর্যায়ে কর্মকাণ্ড থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দলের কার্যক্রম নেই। অনেক উপজেলা, ইউনিয়ন পর্যায়েও কোনো কমিটিও নেই। এ অবস্থায় ছাত্র দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা ও ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি চালু করা নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে গত ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়ার পরই সারা দেশে সাংগঠনিক অবস্থা জানার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, দেশের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক প্রতিবেদন আমরা প্রস্তুত করেছি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কর্মতৎপরতা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছি। রাকিব আরও বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করতে চাই। এজন্য জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সহ সব ইউনিটের জন্য সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের পাশাপাশি ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটির আকারও বাড়ানো হবে। এই জন্য একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। জানতে চাইলে ছাত্র দলের সভাপতি রাকিব বলেন, শীঘ্রই এর প্রতিফলন দেখা যাবে। ছাত্র দলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, মামলা ছাড়া ছাত্র দলের কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না। তারপরও ৭ জানুয়ারি নির্বাচনের আগে প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের পাওয়া যেত। এখন সেই নেতাকর্মীদের আগ্রহেও ভাটা পড়েছে। এর সঙ্গে আছে দলের অভ্যন্তরীণ কোন্দল, পছন্দ অপছন্দ। এমন প্রেক্ষাপটে সংগঠনের তৃণমূলে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে গতকাল শুক্রবার রাতে ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশ জুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪ ধাপে কর্মী সম্মেলন হবে। সিদ্ধান্ত অনুযায়ী ৮ মে সিরাজগঞ্জ, ৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে নওগাঁ ও জয়পুরহাট, ১১ মে পাবনা জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।